ফুলকির খাবারে ঔষধ মিলাতে গিয়ে ফুলকিদের কাছে ধরা পড়ে রুদ্র আর শালিনীর নাম বলে দিল ছোটেলাল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে শালিনী রুদ্রকে বলছে, আচ্ছা রুদ্রদা, আমি সেই দিল্লি কাবাব স্ট্রিটে কবে যাব? বলে দিয়েছো তো সবকিছু? তখনই রুদ্র বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ শালিনী, সেই জামাল ভাইকে সবকিছু বলা আছে, তুমি কালকেই যাবে, গিয়ে সেই ওষুধটা নিয়ে আসবে, ঠিক আছে? সবকিছু ওরা বুঝিয়ে দেবে কিভাবে কি করতে হবে, তুমি একদম চিন্তা করো না। তখনই শালিনী বলতে থাকে, তাহলে বলো তো, কালকেই ফুলকির ক্যারিয়ারটা শেষ হয়ে যাবে তো? তখনই রুদ্র বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, তুমি যদি ঠিক করে কাজটা করতে পারো তাহলে ফুলকি আর রোহিত দুজনেই একদম শেষ হয়ে যাবে। তখন শালিনী বলতে থাকে, তুমি একদম চিন্তা করো না, আমি ঠিক করেই কাজটা শেষ করব, আর ফুলকি যেন মাথা তুলে দাঁড়াতে না পারে সে ব্যবস্থাই করব। তখন রুদ্র বলে, দেখো শালিনী ভাই, যাই করো না কেন, তুমি কিন্তু প্লিজ ধরা পড়ে যেও না, আর কাজটা অন্তত তোমার আর আমার কথা ভেবে এবার অন্তত কাজটা ঠিক করে করো, যেন তুমি আর আমি এবার যেন জিততে পারি। তখনই শালিনী বলতে থাকে, আচ্ছা এইসব ব্যাপার নিয়ে বাড়িতে এসে কথা বলি। তখন একথা বলে ফোনটা রেখে দেয়। ওইদিকে রুদ্র বলতে থাকে, যে মাথা গরম কি করবে কে জানে, এবার না আবার ফাঁসিয়ে দেয়। আর ওইদিকে শালিনী ভাবতে থাকে, নিজে এরকম একটা ভাব করে যেন নিজে সব কাজে সাকসেসফুল হয়েছে, আমাকে কথা শোনায়। এই ভেবেই শালিনী রাগ করতে থাকে। অন্যদিকে দেখা যাবে ফুলকিরা সেই ট্রেনিং করে আসছিল। তখন জিয়া ওরা বলছিল, খুব ভালো ট্রেনিং হয়েছে, অনেক কিছু শিখতে পেরেছি। তখন বাসন্তী বলে, হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো। তারপরে যার যার রুমে শেষে চলে গেলেই রোহিতকে সেই ট্রেনার বলতে থাকে, ওকে রোহিত রায় চৌধুরী, ভালো লাগলো আপনার সাথে দেখা করে, তাহলে চলি। ফুলকি কিন্তু ফিটনেসটা খুব ভালো, ও খুব আগাবে। তারপরে একথা বলে ওখান থেকে ট্রেনার চলে যায়। তারপরে রোহিত ফুলকিকে বলতে থাকে, ফুলকি দেখেছো লোকটা কতটা ভালো কথা বললো তোমার নামে, আর তুমি কি করলে? ওনার থেকে কোনো থেরাপি নিলে না। তখন ফুলকি বলতে থাকে, স্যার কি বলবো বলুন, আমার কি লজ্জা করে না ওনাকে আমার পাটা কি করে ছুতে দিতাম? তখনই রোহিত বলে, কি করে? তখন ফুলকি বলে, কেন স্যার, ফুলকি দাসে কি কোনো লজ্জা শরম নেই নাকি? তখন রোহিত বলে, একটা গাঁটটা মারবো বুঝেছো, তারপরে না একদম নেকা নেকা কথাগুলো সব চলে যাবে। উনি তোমার পাটা, যদি তোমার পায়ে ব্যথা করতো, উনি হলো ফিজিশিয়ান, উনি তোমার পাটা দেখে দিত, মুহূর্তের মধ্যে তোমার ব্যথা চলে যেত, আর তোমার নাকি লজ্জা করছে তাই না? তখনই ফুলকি বলতে থাকে, আমি তো আর অন্যের মতো নই যে ব্যথা হওয়ার নাটক করে পাটা ছুতে দেবো, ঠিক না? তখনই একথা শুনে রোহিত অবাক হয়ে যায়। তো ঠিক তখনই সেখানে শালিনী আসে। আর ফুলকি বলতে থাকে, ওই তো চলে এসেছে স্যার, দেখুন ব্যথা ভালো হয়ে গেছে। যা দেখে রোহিত পুরো চমকে যায়। তারপর শালিনী এগিয়ে আসলে শালিনীকে রোহিত বলতে থাকে, কি ব্যাপার, ব্যথা সেরে গেল শালিনী? তখন শালিনী বলে, পায়ে বরফ ধরেছিলাম রোহিত, আর জানোই তো আমাদের মতো খেলোয়াড়দের এসব ছোটখাটো ব্যথা ধরে রাখলে হয় না, আমি তো আর ফুলকি নই যে ছোটখাটো ব্যথায়ও হাঁপিয়ে যাব। যাই হোক রোহিত, আমি একটু আমার বন্ধুর বাড়িতে যাচ্ছি। তখন রোহিত বলে, যাও। তারপরেই শালিনী ফুলকির দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে, আজকেই ন্যাকামোনা সব ঘুচে যাবে তোমার। এই বলেই ওখান থেকে চলে যায় শালিনী। তারপরে ফুলকি বলতে থাকে, শুনুন স্যার, আপনার কি মনে হলো যে ম্যাডামের ব্যথা পেয়েছিল ম্যাডাম, আর ব্যথা এত তাড়াতাড়ি সেরে যায় আপনার মনে হয়? তখনই রোহিত অবাক হয়ে ফুলকির দিকে তাকিয়ে থাকে। তারপরে ফুলকি বলতে থাকে, শুনুন স্যার, ম্যাডামের না সব কথা আপনি সবসময় বিশ্বাস করবেন না। এই ফুলকি দাস না দুনিয়া দেখেছে, তাই ফুলকি দাস হয়তো বা বড় বড় কথা বলে, কিন্তু ফুলকি দাস সঠিক কথাটাই বলে। এখন থেকে না ম্যাডামের থেকে একটু দূরেই থাকবেন। আর স্যার আরেকটা কথা বলে দেই, ম্যাডাম না কি যেন খুব ফোন দিয়ে আসছে, এগুলো ঠিক ফুলকি দাস বুঝতে পারে, আপনি না বুঝতে পারলে কি হবে? এই বলে রোহিতের দিকে তাকিয়ে ফুলকি ভয় পেয়ে ভিতরে চলে যায়। তারপরে রোহিত মনে মনে বলতে থাকে, তাই তো, শালিনীর ব্যথা ভালো হয়ে গেল, আবার মাথা এই ধরে যায়, মাথা এই ভালো হয়ে যায়, কিছুই বুঝতে পারছি না। শালিনীকে ইদানিং খুব অচেনা লাগে, কি যে করছে কিচ্ছু বুঝতে পারছি না। এই ভেবে রোহিত রুমে চলে যায়। ওইদিকে দেখা যাবে জামাল ভাইয়ের আস্তানায় পৌঁছে যায় শালিনী। তখনই জামাল ভাইয়ের এক লোক জামাল ভাইকে গিয়ে বলতে থাকে, স্যার এক মেয়ে এসেছে, সে রাজা বাবুর কোট বলছে। তখনই জামাল ভাই বলতে থাকে, নিয়ে আয় নিয়ে আয়, আর ওষুধটাও নিয়ে আয়। তারপরে ওষুধ এনে জামাল ভাইকে দিলেই শালিনী এসে ভিতরে বসলেই শালিনী পুরো আস্তানাটা দেখে ভয় পেতে থাকে, আর মনে মনে বলতে থাকে, এই ফুলকি দাসের জন্য যে কি কি করতে হবে কে জানে, এখন তো ভয় লাগছে, কেমন একটা চমচমে অবস্থা। এই বলেই শালিনী বলতে থাকে, জামাল ভাই ওষুধটা কি পেতে দেরি হবে? তখনই জামাল ভাই ওষুধটা শালিনীর হাতে দেয়, আর দিয়ে বলতে থাকে, সেই গেমস ভিলেজে একজন আছে ছোটিলাল, ওর কাছে গেলেই আপনি সবকিছু বুঝে যাবেন, আপনার কিছু করতে হবে না, আপনি ধরাও পড়বেন না, আপনার নাম কোনোদিনও বাহিরে আসবে না। যা শুনে শালিনী বলতে থাকে, আচ্ছা ঠিক আছে এখন আমি যাই। এই বলে শালিনী চুপচাপ বেরিয়ে যায়। আর ওই জামাল ভাই হাসতে থাকে আর বলতে থাকে, ভয় পেয়ে গেছে। তারপর দেখা যাবে সেই গেমস ভিলেজে শালিনী এসে পড়ে, এসেই বলতে থাকে, এখন আমি ছোটেলালকে কোথায় খুঁজে পাবো কে জানে, চারিদিকে সিসিটিভি ফুটেজ লাগানো আছে, ছোটে ভাইয়ের সাথে দেখা করলে তো আবার আমি ধরা পড়ে যাব, কার কাছে খুঁজবো কে জানে। তার থেকে ভালো রুদ্রদাকে একটা মেসেজ দিয়ে দেই। তারপরে রুদ্রদাকে মেসেজ দিয়ে দেয় যে, রুদ্রদা আমি তো ওষুধটা নিয়ে এসেছি জামাল ভাইয়ের ওখান থেকে, তাই জামাল ভাই বললো ছোটে লালের কথা, এখন তুমি কিছু একটা করো, আমি ধরা পড়তে চাই না।
ছোটেলালকে আমার কাছে পাঠিয়ে দাও। ঠিক তখনই ছোটেলাল শালিনীর কাছে চলে আসে, আর ওইদিকে দেখা যাবে ফুলকি পায়চারি করছে। আর তখনই জিয়া বলতে থাকে, ফুলকি পায়চারি করলে কি হবে, রোহিত স্যারের যে বদনামটা ওটা মুছে দিতে তো সময় লাগবে, তুমি কেন বুঝতে পারছো না? আমরা তো সব রকম চেষ্টা করছি, আর এত বছর আগে সবকিছু জানতে হবে, আমরা তো সবার থেকে খোঁজ খবর নিচ্ছি বলো, কিন্তু কোনো সূত্র তো পাচ্ছি না। তখন ফুলকি বলে, তাই তো সবার কাছে তো জিজ্ঞাসা করলাম, আর ওই মালিকাকেও তো বললো যে হ্যাঁ স্যার এরকম একটা কাজ কিছুতেই করতে পারে না, কেউ নিশ্চয়ই এই কাজটা ওষুধের খাবারের সাথে মিলিয়ে খাইয়ে দিয়েছে স্যারকে। তখনই সেটা বাসন্তীও বলতে থাকে, হ্যাঁ ফুলকি এটাই মনে হচ্ছে আমার কাছে, যে স্যারকে কিছুর সাথে মিলিয়ে খাওয়ানো হয়েছে ওষুধটা, না হলে ওষুধটা কোথা থেকে আসবে। তখনই জিয়া বলতে থাকে, হ্যাঁ ফুলকি নিশ্চয়ই কেউ এটা ইচ্ছে করে করেছে, স্যারের কাছের লোকও হতে পারে। এই বলে জিয়া চুপ হয়ে যায়, আর শালিনীর কথাগুলো জিয়ার মনে পড়ে যায়। ওইদিকে ফুলকে জিয়া দিকে তাকিয়ে বলতে থাকে, জিয়া কি হলো, তুমি কিছু একটা বলতে চেয়েছিলে? তখন জিয়া বলে, না 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 কিছু না, আমি বললাম যে কাছের লোকরাই বা কি করে করবে বলো এত বড় একটা ক্ষতি। তখনই জিয়া মনে মনে বলতে থাকে, শালিনী ম্যাডাম যে রোহিত স্যারের কত বড় ক্ষতি করতে পারে ফুলকি, সেটা তোমাকে এখনই বলে দেওয়া উচিত ছিল, কিন্তু ম্যাডামকে আমি কথা দিয়েছি, কি করবো বলো। তারপরে ফুলকি বলতে থাকে, হ্যাঁ আমাদের তো কোনো একটা সূত্র খুঁজতেই হবে, যে করেই হোক খুঁজে বের করতেই হবে সবকিছু। ওইদিকে দেখা যাবে ছোটেলাল আসার পরে শালিনীকে বলতে থাকে, ম্যাডাম কিছু কি কাজ আছে? তখনই শালিনী ছোটেলালের নাম প্লেটটা দেখে বুঝে ফেলে যে এটা ছোটেলাল। তখনই ছোটেলাল বলতে থাকে, কোনো ওষুধ আছে? তখন শালিনী ওষুধটা বের করে দেয়। তখন ছোটেলাল বলে, কাকে খাওয়াতে হবে শুধুমাত্র এটা বলুন। তখন শালিনী বলে, ওই যে বাঙালি রুমে ফুলকি দাস, ওকে খাওয়াতে হবে। তখন ছোটেলাল বলে, ঠিক আছে ম্যাডাম হয়ে যাবে। এই বলেই চলে যায় শালিনী আর ছোটেলাল দুইজন দুই দিকে। তারপরে দেখা যাবে বাসন্তী জিয়াদের বলছে, আচ্ছা আমি কলঘর থেকে আসছি নিচের। তখন জিয়া বলে, এখানে তো ওয়াশরুম আছে, তোমার নিচে যাওয়ার কি দরকার? তখন বাসন্তী বলে, এখানে আমি যেতে পারি না বুঝেছো, খাবারটাও চলে আসবে, যাই যাই কলঘর থেকে গিয়ে আসি। তখন ফুলকি বলে, আচ্ছা যাও যাও। তখন বাসন্তী চলে গেলে ফুলকি বলতে থাকে, আমি তো স্যারের সাথে থাকি, না হলে আমারও সমস্যা হতো বুঝছো। তারপরে দেখা যাবে ওইদিকে সেই নিচের কলঘরেই সেই ছোটেলাল মেয়ে সাজছে, আর মেয়ে সেজেই এসে ফুলকি দাসদের খাবারটা রিসিভ করে, আর মনে মনে বলতে থাকে, এই ফুলকি দাসের খাবারে তো নেশা ওষুধটা মেলাতে হবে। ঠিক তখনই যখন খাবারটা নিয়ে রুমে আসে, তখনই ফুলকি বাসন্তী আজিয়া তিনজনে তিনটা লাঠি নিয়ে ইচ্ছে মতো ছোটেলালকে পিটাতে থাকে। তখন ছোটেলাল বলে, কি হলো আমাকে পিটাচ্ছেন কেন? তখন ফুলকি বলে, আমার খাবারে কি মিশিয়েছো বলো, কি মিশিয়েছো? তখন ছোটেলাল বলে, কিছু মিশাইনি আমি। তখনই ফুলকি চুলটা খুলে ফেলে আর বলে, মেয়ে এসে যে খাবারে ওষুধ মেশানো হচ্ছে, দাঁড়াও। এই বলে অনেক মারে ছোটেলালকে। তারপরে ফুলকি বলতে থাকে, বাসন্তী বরফ নিয়ে আসো যাও। তারপরে বাসন্তী এক বাটি বরফ নিয়ে আসে, তারপরে এক বালতি পানির মধ্যে বরফগুলো দিয়ে ছোটেলালকে ইচ্ছে মতো চুবাতে থাকে। তারপরে বলতে থাকে, আমার বান্ধবী সব দেখেছে নিচে কল ঘরে, তুমি মেয়ে সেজেছো ছেলে থেকে, তারপরে আমার খাবারগুলো নিয়ে রান্না করে কি যেন গুঁড়া গুঁড়ো ওষুধ মিশিয়েছো, কি মিশিয়েছো বলো। তখন ছোটেলাল কিছুই স্বীকার করছিল না। তখন বাসন্তী বলে, আমি নিজে দেখেছি, বলো কি মিশিয়েছো। তখনই অনেকবার সেই বরফ গলা পানিতে চুপ দেওয়ার পরেই ছোটেলাল বলতে থাকে, বলছি বলছি নেশার ওষুধ মিলিয়েছি, যেটা এখানে নিষিদ্ধ। যা শুনে ফুলকি পুরো চমকে যায় আর বলতে থাকে, তার মানে আমাকেও সে বদনাম করতে চেয়েছিলে, তার মানে রোহিত স্যারকেও তুমি এই ওষুধগুলো খাইয়েছিলে তাই না? তখনই ছোটিলাল বলে, না 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 আমি খাইনি, আমি খাইনি, এটা আমি জানি। তখনই ফুলকি বলে, কি জানো বলো। তখন ছোটিলাল বলে, কারা করেছে জানি না, কিন্তু তাকে বদনাম করেছিল এগুলো খাইয়ে। তখন ফুলকি বলতে থাকে, কে করেছে এসব, এসব কিছুর পেছনে কে আছে, আমাকে ওষুধগুলো কে খাওয়াতে বলেছে? তখন ছোটিলাল বলে, আমি জানি না। তখনই ছোটিলালকে আবার চুবাতে থাকে সেই পানিতে। তখনই ছোটিলাল বারবার বলে, আমি জানি না, আমি জানি না। জিয়া বলতে থাকে, বলো কে করতে বলেছে তোমাকে এই কাজগুলো, না হলে এখন সবাইকে ডেকে নিয়ে আসবো, বলো। তখনই ছোটেলাল বলতে থাকে, আমি বলছি, আমি বলছি। তারপরেও যখন ছোটেলাল বলতে দেরি করছিল, তখন আবার চুপ দিতে থাকে জিয়া আর বাসন্তী। তারপরে বারবার চুপ খেয়ে শেষ পর্যন্ত ছোটেলাল অপরাধীদের নাম ফুলকি, জিয়া আর বাসন্তীর সামনে বলে দেয়, আর বলে দেয় যে কারা কারা ওকে এই কাজগুলো করতে বলেছিল, আর রোহিতকেই কিভাবে ফাঁসিয়েছিল, কারা ফাঁসিয়েছিল, সবকিছু ছোটেলাল স্বীকার করে নেয়। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন, আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।